আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আলমগীর টিচিং হোম। আমি আলমগীর আপনার মধ্যে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিক সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার ও কী কী, আজকে এক ভিডিওতেই সম্পূর্ণভাবে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটা আজকে অনেক হেল্পফুল হবে। তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমি একটা কথা বলতে চাই, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সবার আগে আপনারা পান, নোটিফিকেশন পান, এবং পাশাপাশি লাইক করবেন। লাইক করলে আমরা অনুপ্রাণিত হই এবং নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমরা আগ্রহ বাড়ি। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। বাক্য কি? বাক্য বা সেন্টেন্স, ইংলিশে সেন্টেন্স, বাংলায় বাক্য। বাক্য মূলত 5 প্রকার। প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য আমরা দৈনন্দিন জীবনে সাধারণত যেসব কাজে যেসবগুলো বাক্য বা সেন্টেন্স ব্যবহার করি এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন দে প্লে ক্রিকেট, দে গো টু স্কুল, ইউ গো টু স্কুল, দে রিড বুক। যে নর্মাল বিবৃতিমূলক সেন্টেন্সগুলো ব্যবহার হয়, সেন্টেন্সগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে প্রশ্নমূলক বাক্য। আমাদের যেগুলো প্রশ্ন করি, আমাদের কাজে চলাফেরা যেগুলো প্রশ্ন করি, আমাকে কেউ প্রশ্ন করি, আমি আরেকজনকে প্রশ্ন করি, যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো বাক্য হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হোয়াট আর ইউ ডুইং হেয়ার, তুমি এখানে কী করতেছো, এরকম ধরনের শব্দগুলো তৈরি হয়, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার সহজ উপায়, এই সেন্টেন্সগুলো সাবজেক্টের শুরুতে অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় এবং সেন্টেন্সের লাস্টে কোয়েশ্চেন মার্ক ব্যবহৃত হয়। এগুলোতে আপনারা সহজেই বুঝতে পারবেন। 3 নম্বর যেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অনুজ্ঞা ও হুকুমমূলক বাক্য। যেমন এই বাক্য চিনার সহজ উপায়, এই বাক্যের সাবজেক্ট থাকে না। যেমন গো টু বেড, ঘুমাতে যাও, লেট মি ড্রাইভ, গাড়ি চালাতে দাও, ড্রাইভ স্লোলি, গো স্লোলি। এতে শব্দ শুরুতে কিন্তু কোথাও কোনো সাবজেক্ট নেই, এই জায়গায় সাবজেক্ট থাকে না। 4 নাম্বার আছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স যে কোনো শব্দের শুরুতে যে না ব্যবহৃত হয় সেই না হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আই ডোন্ট ওয়ার্ক, আমি কাজ করি না। হি ডাজেন্ট ওয়ার্ক, সে কাজ করে না। দে আর নট ওয়ার্কিং প্রপারলি, তারা সঠিকমতো কাজ করতেছে না। এদের না সূচক বাক্য, এই না সূচক বাক্যগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আর 5 নাম্বার সেন্টেন্সটা আছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা মূলত খুব কমই ব্যবহার হয়। এই সেন্টেন্সগুলা গড ব্লেস ইউ, যে অনেক শব্দগুলো ছোটো ছোটো শব্দগুলো ব্যবহার হয়, এই শব্দগুলো অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সটা খুব কমই ব্যবহার হয়, এই শব্দগুলো অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সটা খুব কমই ব্যবহৃত হয়। তো আশা করি আপনারা 5টা সেন্টেন্স বুঝতে পারছেন, এবং 5টা সেন্টেন্সগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন, ডেইলি প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।